যেদিন মা বাবাকে হারালাম সেদিন থেকেই মানুষ আমাকে করুণা ছাড়া কিচ্ছু দেয়নি, কখনো কেউ দেখেনি আজ পর্যন্ত। আমি মদ খাইনি সেদিন, শুধু আমি দায়িত্বে থেকেও তোমার চোখের কষ্টটা বুঝতে পারিনি, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। সেদিন তোমাকে সাধারণ মেয়ে ভেবে ভুল করেছি। ক্ষমতা আর ইউনিফর্মের অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। মেয়েটিকে সাধারণ অসহায় মেয়ে ভেবেই রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় আইপিএস অফিসারটি। সেই সময় মেয়েটির চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছিল, কিন্তু বলার মতো কেউ ছিল না পাশে। মা বাবা হারানোর পর জীবনে এত বড় অপমান সে আগে কখনো সহ্য করেনি একা। রাতের অন্ধকারে কাঁপতে কাঁপতে সে শুধু ভাবছিল কেন সবাই তাকে এত ভুল বোঝে। চারপাশে ঠান্ডা বাতাস বইছিল, আর মেয়েটি অসহায়ের মতো ফুটপাথে বসেছিল একা। তার শরীরে দুর্বলতা থাকলেও ভেতরের কষ্ট তাকে আরও বেশি ভেঙে দিচ্ছিল ধীরে ধীরে। মা মারা যাওয়ার আগে বলেছিলেন, মানুষের বিচার কখনো পোশাক দেখে করতে নেই জীবনে। বন্ধুরা, কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই বলবে এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দিবে। তো শেষে রয়েছে আরো ইমোশনাল। তো পুরো ঘটনাটা দেখার পর তোমার চোখ দিয়ে জল এসে যাবে। তো চলো পুরো ঘটনাটা জেনে নিই কি হয়েছিল। কিন্তু আজ সেই কথাটাই যেন নিষ্ঠুরভাবে সত্যি হয়ে দাঁড়ালো তার চোখের সামনে। আইপিএস অফিসারটি গাড়ি চালিয়ে দূরে চলে গেলেও মেয়েটির কান্না বারবার কানে বাজছিল তার। তিনি ভাবছিলেন, মেয়েটি হয়তো সাধারণ কোনো সমস্যাগ্রস্ত মেয়ে ছাড়া আর কিছুই নয় আসলে। কিন্তু অজান্তেই তিনি এমন একজনকে অপমান করে ফেলেছিলেন যার জীবনে ছিল ভয়ঙ্কর ইতিহাস। সেই ভুলের মূল্য তাকে খুব দ্রুতই দিতে হবে, তা তখনও তিনি বুঝতে পারেননি। রাস্তার পাশে বসে থাকা মেয়েটির হাত থেকে ছোট্ট একটি পুরনো ছবি নিচে পড়ে যায় হঠাৎ। ছবিটিতে তার মৃত মা বাবার হাসিমাখা মুখ দেখে সে হাউমাউ করে কেঁদে ওঠে নীরবে। ছোটবেলা থেকেই এত কষ্টের মাঝেও সে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছিল সব সময়, কিন্তু আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে একা মানুষ বলে মনে হচ্ছিল তার ভেতরে ভেতরে। হঠাৎ কয়েকজন পথচারী মেয়েটিকে ঘিরে দাঁড়িয়ে নানা রকম খারাপ কথা বলতে শুরু করে। তখন মেয়েটি মাথা নিচু করে সব অপমান চুপচাপ সহ্য করছিল, বুকের ভেতর কান্না লুকিয়ে। কারণ এতদিনে সে শিখে গেছে অসহায় মানুষের কথা এই সমাজ খুব কমই বিশ্বাস করে। তার নিঃশব্দ চোখের জল রাতের অন্ধকারেও যেন স্পষ্ট দেখা যাচ্ছিল দূর থেকে। একজন বৃদ্ধা মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে মেয়েটির কাঁধে নিজের শালটা জড়িয়ে দেন স্নেহে। তিনি বুঝতে পেরেছিলেন মেয়েটি খারাপ নয়, বরং ভয়ঙ্কর কষ্টে ভেঙে পড়েছে এসেছে ভিতর থেকে। বৃদ্ধার মমতা পেয়ে মেয়েটির মনে অনেক দিন পর মায়ের আদরের অনুভূতি ফিরে আসে আবার। সে কান্না ভেজা কণ্ঠে শুধু বলেছিল, আমার পৃথিবীতে আর কেউ নেই আপন বলতে এখন। বৃদ্ধা মহিলাটি মেয়েটিকে নিজের ছোট্ট ঘরে নিয়ে গিয়ে গরম পানি আর খাবার দেন শান্তভাবে। মেয়েটি কয়েক ঘন্টা পর একটু স্বাভাবিক হলেও চোখের ভেতরের ভয় তখনও কমেনি একটুও, কারণ সেই রাতের অপমান তাকে ভেতর থেকে একদম ভেঙে দিয়েছিল নির্মমভাবে এবং নীরবে। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল একদিন নিজের সত্য সবাইকে অবশ্যই দেখাবে জীবনে। পরদিন সকালে আইপিএস অফিসারটি থানায় পৌঁছে আগের রাতের ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করেন ব্যস্ততায়, কিন্তু মেয়েটির অসহায় চোখ বারবার তার মনে অদ্ভুত অপরাধবোধ তৈরি করতে শুরু করে ধীরে। তিনি বুঝতে পারছিলেন কোথাও যেন বড় ধরনের ভুল করে ফেলেছেন না জেনেই গত রাতে। তবুও নিজের অহংকারের কারণে বিষয়টি নিয়ে আর গভীরভাবে ভাবতে চাননি তিনি প্রথমে। অন্যদিকে মেয়েটি বৃদ্ধা মহিলার ঘরে বসে নিজের পুরনো ডায়েরিটি খুলে দেখতে থাকে একা। সেখানে মা বাবার মৃত্যুর আগের শেষ কথাগুলো লেখা ছিল কাঁদতে কাঁদতে নিজের হাতে। তার বাবা বলেছিলেন, মানুষ তোমাকে যত অপমান করুক কখনো নিজের সততা হারাবে না জীবনে। সেই কথাগুলো মনে পড়তেই মেয়েটির চোখ আবারও ভিজে উঠল গভীর কষ্ট আর স্মৃতিতে। সন্ধ্যার দিকে থানায় হঠাৎ একটি গুরুত্বপূর্ণ ফোন আসে আইপিএস অফিসারের ব্যক্তিগত নম্বরে সরাসরি। ফোনের ওপাশ থেকে জানানো হয় গতরাতে যাকে মেয়েটি একজন সৎ সমাজকর্মীর মেয়ে, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে প্রাণ হারিয়েছিলেন আগে। এই খবর শুনে অফিসারের বুকের ভেতর হঠাৎ অজানা ভয় আর অনুশোচনা জমতে শুরু করে। আইপিএস অফিসারটি দ্রুত আগের রাতের জায়গায় ফিরে যান মেয়েটির খোঁজ করার গভীর উদ্দেশ্যে একা। কিন্তু সেখানে গিয়ে তিনি শুধু খালি রাস্তা আর নিঃশব্দ অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাননি। তার মনে হচ্ছিল হয়তো নিজের ভুলের জন্য তিনি একজন নির্দোষ মানুষকে চিরতরে হারিয়েছেন।
সেই মুহূর্তে প্রথমবার নিজের ক্ষমতা আর অহংকারকে ঘৃণা করতে শুরু করেন তিনি ভিতরে ভিতরে। তার ঘরে বসে মেয়েটি জানলার বাইরে তাকিয়ে বাবার কথা মনে করছিল চুপচাপ একা। বাবা বলতেন, সত্য একদিন অবশ্যই জিতবে, যদিও পথে অনেক অপমান সহ্য করতে হয় আগে। আজ সেই কথাগুলোই তাকে নতুনভাবে বাঁচার সাহস দিচ্ছিল, অন্ধকারের মাঝেও ধীরে ধীরে আবার। তার চোখে তখন আর শুধু কান্না ছিল না, ছিল প্রতিশোধের নীরব আগুনও ভেতরে। আইপিএস অফিসারটি সারা রাত ঘুমাতে পারেননি। মেয়েটির কান্না ভেজা তিনি বুঝতে পারছিলেন, দায়িত্বে থেকে একজন অসহায় মানুষকে সাহায্য না করে বড় ভুল করেছেন নিজেই। নিজের মায়ের কথাও মনে পড়ে যাচ্ছিল, যিনি সবসময় দুর্বল মানুষের পাশে দাঁড়াতে বলতেন তাকে। এই অনুশোচনা ধীরে ধীরে তার কঠিন মনকেও নরম করে দিতে শুরু করেছিল নীরবে সেদিন। পরদিন সকালে মেয়েটি বৃদ্ধা মহিলার বাড়ি পরিষ্কার করতে সাহায্য করছিল, নিজের কষ্ট ভুলতে ধীরে ধীরে। বৃদ্ধা তাকে মেয়ের মতো ভালোবাসা দিচ্ছিলেন, যা সে বহু বছর ধরে পায়নি কারো কাছ থেকে। মেয়েটি মনে মনে ভাবছিল, রক্তের সম্পর্ক না থাকলেও কিছু মানুষ সত্যিই আপন হয়ে যায়। তার ভাঙা হৃদয়ে ছোট্ট করে আবার নতুন আশার আলো জ্বলতে শুরু করলো নিঃশব্দে ধীরে। হঠাৎ টেলিভিশনের সংবাদে আইপিএস অফিসারটির একটি সাক্ষাৎকার দেখানো হচ্ছিল সেদিন সন্ধ্যায় সবার সামনে। মেয়েটি সেই মুখ দেখেই সঙ্গে সঙ্গে আগের রাতের অপমানের প্রতিটি মুহূর্ত মনে করে কেঁপে ওঠে। তার বুকের ভেতর জমে থাকা কষ্ট আবারও ভয়ঙ্করভাবে জেগে ওঠে চোখের জলের সাথে একসাথে। সে বুঝতে পারছিল, এই মানুষটিকেই একদিন নিজের সত্যের সামনে দাঁড় করাতে হবে অবশ্যই। আইপিএস অফিসারটি সংবাদ শেষ হওয়ার পরও নিজের মুখ আয়নায় দেখতে অস্বস্তি অনুভব করছিলেন গভীরভাবে। কারণ বাহিরে সবাই তাকে সৎ অফিসার বললেও ভেতরে তিনি নিজেকে অপরাধী মনে করছিলেন তখন। তিনি সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক সেই মেয়েটিকে খুঁজে বের করে ক্ষমা চাইবেন খুব শীঘ্রই। কিন্তু সেই রাতে মেয়েটি স্বপ্নে নিজের মৃত মাকে দেখতে পায়, কান্না ভেজা মুখ নিয়ে একা দাঁড়িয়ে থাকতে। মা বলছিলেন, কখনো নিজেকে দুর্বল ভাববে না, কারণ সত্যিকারের শক্তি থাকে মনের ভিতরে সব সময়। ঘুম ভাঙার পর মেয়েটি অনুভব করল, মা যেন এখনও তাকে দূর থেকে আগলে রাখছেন নীরবে। তার বুকের ভেতর নতুন সাহস জন্ম নিল, জীবনের বিরুদ্ধে আবার লড়াই শুরু করার জন্য। অন্যদিকে থানায় হঠাৎ দুর্নীতির একটি পুরনো ফাইল সামনে। তিনি অবাক হয়ে দেখলেন, মেয়েটির বাবার মৃত্যুর ঘটনাও সেখানে জড়িয়ে রয়েছে সরাসরি। তিনি বুঝতে পারলেন, মেয়েটির পরিবারকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আগে। এই সত্য জানার পর নিজের আগের আচরণের জন্য তার অপরাধবোধ আরও গভীর হয়ে উঠল। মেয়েটি বৃদ্ধা মহিলার পাশে বসে নিজের জীবনের সব কষ্ট খুলে বলছিল কান্না ভেজা কণ্ঠে ধীরে। সে জানালো, মা বাবার মৃত্যুর পর আত্মীয়রাও তাকে বোঝা মনে করে দূরে সরিয়ে দিয়েছিল নির্মমভাবে। একসময় নিজের পড়াশোনা চালাতে তাকে দিনরাত কাজ পর্যন্ত করতে হয়েছিল সম্পূর্ণ একা অবস্থায়। বৃদ্ধা মহিলার চোখেও তখন পানি চলে আসে মেয়েটির ভয়ঙ্কর অতীত শুনে, নিঃশব্দে গভীর কষ্টে। আইপিএস অফিসারটি এখন প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় মেয়েটির খোঁজ করতে শুরু করেন, ব্যক্তিগতভাবে একা। কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, যেন সে হঠাৎ পৃথিবী থেকেই হারিয়ে গেছে। এই অজানা শূন্যতা অফিসারের মনে ভয়ঙ্কর অপরাধবোধ আর মানসিক অস্থিরতা তৈরি করছিল প্রতিদিন। তিনি প্রথমবার বুঝতে পারলেন, একজন মানুষের চোখের কান্নার মূল্য কতটা গভীর হতে পারে জীবনে। একদিন সকালে মেয়েটি বৃদ্ধা মহিলার ওষুধ কিনতে বাজারে গিয়েছিল, খুব সাধারণ পোশাক পরে, শান্তভাবে। হঠাৎ কয়েকজন লোক তাকে চিনে ফেলে আগের রাতের ঘটনা নিয়ে আবার অপমান করতে শুরু করে প্রকাশ্যে। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও ভেতরে ভেতরে তার আত্মসম্মান রক্তাক্ত হচ্ছিল ধীরে ধীরে। সে শুধু ভাবছিল, গরিব আর অসহায় হলেই কেন মানুষ এত সহজে বিচার করে সবাই মিলে। ঠিক সেই সময় দূর থেকে আইপিএস অফিসারটি মেয়েটিকে দেখতে পেয়ে দ্রুত তার দিকে এগিয়ে আসেন তাড়াহুড়ো করে। লোকজনের মুখে অপমানের কথা শুনে তার বুকের ভেতর তীব্র অনুশোচনা আর রাগ জমে ওঠে একসাথে। তিনি বুঝতে পারেন, নিজের ভুলের কারণেই আজ মেয়েটিকে আরও বেশি অপমান সহ্য করতে হচ্ছে চারপাশে। কিন্তু মেয়েটি তার মুখ দেখেই নীরবে সরে যেতে চাইল, ভাঙা বিশ্বাস আর কষ্ট নিয়ে দূরে। আইপিএস অফিসারটি মেয়েটির সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে ক্ষমা চাইতে চেষ্টা করেন, প্রথমবার সত্যিকারভাবে। কিন্তু মেয়েটির চোখে তখন এত গভীর অভিমান ছিল যে কোনো শব্দই যথেষ্ট মনে হচ্ছিল না। সে বলল, যেদিন আমাকে রাস্তায় ফেলে গিয়েছিলেন সেদিন আমিও মানুষ ছিলাম, আপনার মতোই।
এই কথাগুলো শুনে অফিসারের মাথা নিচু হয়ে যায়, লজ্জা আর আত্মঘৃণায় নিঃশব্দে ধীরে ধীরে। মেয়েটি বাজার থেকে ফিরে এসে সারা বিকেল নিজের ঘরে চুপচাপ বসেছিল ভাঙা মন নিয়ে। তার মনে হচ্ছিল মানুষ শুধু বাহিরটাই দেখে, কারো ভিতরের কষ্ট কখনো বুঝতে চায় না আসলে। মা থাকলে হয়তো আজ তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে সব কষ্ট ভুলিয়ে দিতেন ভালোবাসায়। এই অভাবের যন্ত্রণা তাকে প্রতিদিন একটু একটু করে নিঃশব্দে শেষ করে দিচ্ছিল ভিতর থেকে। অন্যদিকে আইপিএস অফিসারটি নিজের অফিসে বসেও কাজে মন দিতে পারছিলেন না সেদিন একটুও। মেয়েটির প্রতিটি কথা তার হৃদয়ে তীরের মতো আঘাত করছিল ভয়ঙ্করভাবে বারবার নীরব মুহূর্তগুলোতে। তিনি বুঝতে পারছিলেন শুধু ক্ষমা চাইলেই এত বড় অপমানের ক্ষত কখনো সহজে মুছবে না। নিজের ভুল শুধরে নিতে তিনি এখন সত্যিই কিছু করতে চাইছিলেন, মন থেকে প্রথমবারের মতো। সেই রাতে মেয়েটি বাবার পুরনো চিঠিগুলো বের করে পড়ছিল মোমবাতির ক্ষীণ আলোয় একা বসে। একটি চিঠিতে লেখা ছিল, মানুষ তোমাকে ভাঙতে চাইবে, কিন্তু কখনো নিজেকে হারিয়ে ফেলো না জীবনে। চিঠির প্রতিটি শব্দ যেন তাকে আবার বাঁচার সাহস দিচ্ছিল, গভীর অন্ধকারের মাঝেও শান্তভাবে ধীরে। তার চোখে তখন কান্নার সাথে ছোট্ট এক ফোঁটা জেদের আগুনও জ্বলছিল নীরবে ভিতরে ভিতরে। পরদিন আইপিএস অফিসারটি মেয়েটির বাবার মৃত্যুর মামলার সব পুরনো নথি আবার খুলে দেখেন গভীর মনোযোগে। তিনি অবাক হয়ে বুঝতে পারেন অনেক প্রভাবশালী মানুষ মিলে সত্যিটা চাপা দিয়েছিল বহু বছর আগে। মেয়েটির বাবা আসলে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য লড়াই করেছিলেন সাহসের সাথে সব সময়। এই সত্য জানার পর অফিসারের চোখে মেয়েটির প্রতি সম্মান আরও কয়েক গুণ বেড়ে যায় গভীরভাবে। মেয়েটি বৃদ্ধা মহিলার অসুস্থ শরীর দেখে আবার ছোটখাটো কাজ খুঁজতে বের হয় শহরের পথে নীরবে। কিন্তু যেখানে যায় সেখানেই মানুষ তার অতীত নিয়ে সন্দেহ আর অবহেলার দৃষ্টিতে তাকাতে থাকে চারপাশে। তবুও সে হাল ছাড়েনি, কারণ বাবা শিখিয়েছিলেন সম্মানের সাথে বাঁচতে হলে লড়াই করতেই হবে সব সময়। তার ক্লান্ত চোখের ভেতর তখনও বেঁচে থাকার এক অদ্ভুত শক্তি জেগেছিল নিঃশব্দে গভীরে। আইপিএস অফিসারটি একদিন বৃদ্ধা মহিলার বাড়ির ঠিকানা খুঁজে সেখানে পৌঁছে যান বিকেলের দিকে একা। দরজা খুলতেই মেয়েটি তাকে দেখে চমকে ওঠে আর মুখ ফিরিয়ে নিতে চায় কষ্ট লুকাতে নীরবে। অফিসারটি শান্ত কণ্ঠে বলেন, আমি শুধু নিজের ভুল শুধরানোর একটা সুযোগ চাই তোমার কাছে আজ। মেয়েটির বুকের তাকে সহজভাবে কিছু বলতে দিচ্ছিল না একটুও। বৃদ্ধা মহিলাটি দুজনের দিকে তাকিয়ে বুঝতে পারছিলেন দুজনের মনেই গভীর ঝড় বইছে অনেক দিন ধরে। তিনি মেয়েটিকে বললেন, সব মানুষ ভুল করে, কিন্তু সবাই নিজের ভুল স্বীকার করার সাহস পায় না। এই কথাগুলো শুনে মেয়েটির চোখে মায়ের মতো স্নেহের অনুভূতি ভেসে ওঠে ধীরে ধীরে আবার। তবুও তার হৃদয়ের ক্ষত তখনও এত গভীর ছিল যে সহজে কাউকে বিশ্বাস করতে পারছিল না। আইপিএস অফিসারটি মেয়েটির সামনে বসে নিজের জীবনের কিছু কষ্টের কথাও খুলে বলেন ধীরে ধীরে সেদিন। তিনি জানান ছোটবেলায় নিজের মাকেও সমাজের অপমান আর অবহেলার শিকার হতে দেখেছেন বহুবার নীরবে, তাই আজ নিজের আচরণ মনে করে তিনি নিজেকেই ক্ষমা করতে পারছেন না কোনোভাবেই ভেতরে ভেতরে। মেয়েটি প্রথমবার অনুভব করল এই মানুষটার ভেতরেও হয়তো গভীর কোনো ভাঙা গল্প লুকিয়ে আছে। হঠাৎ বাইরে প্রবল বৃষ্টি শুরু হলে ঘরের ভেতর মেয়েটি জানলার পাশে দাঁড়িয়ে নিজের মা বাবার শেষ দিনের স্মৃতি মনে করতে থাকে অশ্রু ভেজা চোখে। সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল যেদিন তার বাবা সত্য বলার কারণে চিরতরে হারিয়ে গিয়েছিলেন পৃথিবী থেকে। এই স্মৃতি মনে পড়তেই তার বুকের কষ্ট আবার নতুন করে জেগে ওঠে ভয়ঙ্করভাবে নীরবে ভেতরে। আইপিএস অফিসারটি মেয়েটির চোখের জল দেখে আর নিজেকে সামলাতে পারেননি সেদিন সেই মুহূর্তে একদম। তিনি ধীরে বললেন, তোমার বাবার মৃত্যুর পেছনের সত্য আমি সবার সামনে আনব, যে কোনো মূল্যে অবশ্যই। মেয়েটি অবাক চোখে তার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিল মানুষটা সত্যিই বদলেছে কিনা এখন, কারণ এতদিন সে শুধু প্রতারণা আর স্বার্থপরতাই দেখেছে চারপাশের মানুষের ভেতরে বারবার সব সময়। সেই রাতের পর আইপিএস অফিসারটি গোপনে মামলার নতুন তদন্ত শুরু করেন সাহস আর সতর্কতা নিয়ে। তিনি বুঝতে পারছিলেন সত্য প্রকাশ পেলে অনেক ক্ষমতাবান মানুষের মুখোশ খুলে যাবে খুব দ্রুতই সামনে। কিন্তু এবার তিনি পিছিয়ে যেতে চাননি, কারণ নিজের বিবেক তাকে প্রতিদিন তাড়া করে ফিরছিল নীরবে। মেয়েটির অসহায় চোখ যেন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল গভীরভাবে তখন। অন্যদিকে মেয়েটি প্রতিদিন বৃদ্ধা মহিলার যত্ন নিতে নিতে ধীরে ধীরে নিজের ভাঙা মন সামলাতে শিখছিল। বৃদ্ধা তাকে বলতেন,
কষ্ট মানুষকে দুর্বল নয়, বরং আরও শক্ত আর ধৈর্যশীল করে তোলে জীবনে। এই কথাগুলো মেয়েটির হৃদয়ে নতুন আশার আলো জ্বালাচ্ছিল, অন্ধকার সময়ের মাঝেও নিঃশব্দে ধীরে ধীরে। সে অনুভব করছিল হয়তো জীবন এখনও তার জন্য কিছু ভালো মুহূর্ত বাঁচিয়ে রেখেছে সামনে। একদিন রাতে আইপিএস অফিসারটির গাড়ির সামনে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত আক্রমণ করার চেষ্টা করে রাস্তায় প্রকাশ্যে। কারণ তিনি যে মামলার তদন্ত শুরু করেছেন তা অনেক প্রভাবশালী মানুষের ভয় হয়ে দাঁড়িয়েছিল ইতোমধ্যে। অফিসারটি আহত হলেও নিজের দায়িত্ব থেকে একচুলও পিছিয়ে যাননি, সাহস আর দৃঢ়তা নিয়ে। তখন তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, মেয়েটির বাবার সত্য এবার অবশ্যই প্রকাশ করতে হবে সবার সামনে। মেয়েটি খবর পেয়ে হাসপাতালে ছুটে যায়, গভীর উদ্বেগ আর অজানা ভয়। অফিসারটি মেয়েটির দিকে তাকিয়ে মৃদু হাসার চেষ্টা করেন, কষ্ট নিয়েও। তিনি বললেন, আমি হয়তো দেরিতে বুঝেছি, কিন্তু তোমার মতো সাহসী মানুষ খুব কমই দেখেছি জীবনে। মেয়েটির বুকের জমে থাকা বরফ যেন একটু একটু করে গলতে শুরু করলো এই কথাগুলো শুনে। তবুও সে যেতে থাকেন দিনরাত এক করে। অবশেষে তিনি এমন কিছু প্রমাণ খুঁজে পান যা মেয়েটির বাবার হত্যার সত্য প্রকাশ করতে সক্ষম ছিল। এই প্রমাণের মাধ্যমে বহু প্রভাবশালী মানুষের ভয়ঙ্কর অপরাধ সামনে চলে আসার সম্ভাবনা তৈরি হয় দ্রুত। অফিসারটি বুঝতে পারছিলেন এবার তার জীবনও বড় বিপদের মুখে পড়তে পারে খুব সহজেই সামনে। মেয়েটি এক রাতে আকাশের দিকে তাকিয়ে নিজের মা বাবার কথা মনে করে নীরবে কান্না করছিল একা। সে বলছিল, তোমাদের জন্যই আমি এখনো লড়াই করছি, এত অপমান আর কষ্ট সহ্য করেও জীবনে।